একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই রইসুদ্দিন সাহেবকে থানায় সুপর্দ করার পরে থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি। পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য আমরা রইসুদ্দিনকে যারা পাশবিক নির্যাতন চালিয়ে এইভাবে অমানবিক আচরণ করেছে, পূর্ব পরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে। এবং আমাদের একটাই দাবি যে কে বা কারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো, সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ভাই রইসুদ্দিনকে তারা গ্রেফতার করলো, অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান, তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে, একেবারে আঘাত করে তাকে দিনের বেলা হত্যা করে ফেললো। সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না? এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে, আমরা এমন বাংলাদেশ চাইনি। সেই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রইসুদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এবং আপনাকে এও বলে দিচ্ছি, একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায়, একজন ইমামকে রইসুদ্দিনকে যেভাবে হত্যা করেছে সে ব্যথা শুধুমাত্র রইসুদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। আমার মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এখানে মনে হয় যে এই দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে, সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয় পুরো দেশটাই অন্ধকারের দিকে নিমজ্জিত হবে।